শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সেরিবেলাম, যার আরেক নাম লিটল ব্রেইন, বাংলায় যাকে বলে লঘু মস্তিষ্ক। আমরা জানি একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, দ্যাট ইজ গ্রেট ব্রেইন, যাকে বলে সেরিব্রাম, আর একটা হচ্ছে লঘু মস্তিষ্ক অর সেরিবেলাম বা লিটল ব্রেইন। ব্রেইনের এই দুটো পার্টের বাইরে আছে ব্রেইন স্টেম। সো মোটা দাগে আমরা বলতে পারি একটা হচ্ছে সেরিব্রাম, সেরিবেলাম এন্ড ব্রেইন স্টেম মিলে হচ্ছে ব্রেইন। প্রথমে আমি সেরিবেলাম থেকে কি কি এসএকিউ আমাদের পরীক্ষার জন্য পড়তে হয় একটু দেখিয়ে যাচ্ছি। একটা প্রশ্ন আসে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি সেরিবেলার কর্টেক্স। কখনো কখনো এটি রিটেনে লিখতে দেয়, আবার কখনো ড্রয়িং লেভেল করতে দেয়। তবে সেরিবেলাম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অ্যানাটমিক্যাল, ফাংশনাল এন্ড ফাইলোজেনেটিক সাবডিভিশন উইথ ফাংশন। যদি একটা প্রশ্ন সেরিবেলাম থেকে কেউ পড়তে বলে তাহলে এই প্রশ্নটাই পড়তে হয়। তারপরে ডিপ সেরিবেলার নিউক্লি গুলো কি কি আছে নামগুলো জানতে হবে। সেরিবেলামের এফারেন্ট এন্ড ইফারেন্ট কানেকশন, এটি আমার খুব প্রিয় প্রশ্ন। আমি আন্ডার গ্রাজুয়েটে এই প্রশ্ন করি, স্টুডেন্টদের কে জিজ্ঞেস করি। তবে বেসিক্যালি আন্ডার গ্রাজুয়েটে রিটেনে কখনো তেমন একটা আসতে দেখা যায় না। এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট। শর্ট নোট আছে সেরিবেলার পেডাঙ্কলের উপরে। এই শর্ট নোট পড়লে বাকি এই প্রশ্নগুলোও পারা যায়। হাউ সেরিবেলাম ইজ কানেক্টেড টু ব্রেইন স্টেম, নেম দ্য ফাইবার্স পাসিং থ্রু 3 সেরিবেলার পেডাঙ্কলস, এগুলো শর্ট নোট পড়লে এমনিতেই পারা যায়। দেন আর্টেরিয়াল সাপ্লাই অফ দি সেরিবেলাম, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল অংশ থেকে সেরিবেলার সিনড্রোম এবং নিস্টেগমাস কাকে বলে, এই জিনিসগুলো আমার মেইন হাইলাইট রিটেনের জন্য। এর বাইরে ভাইবা থেকে যা যা লাগে সেগুলো আমরা আলোচনার মধ্যে এমনিতেই আসবে। আমরা যদি কোনো একটা কাজ করতে চাই, সেই কাজের জন্য প্রথমে আমার মাথায় একটা চিন্তা আসে কাজ নিয়ে, এটাকে বলে থট জেনারেশন। এই থট জেনারেশনটা হয় প্রি ফ্রন্টাল এরিয়া অফ দি সেরিব্রাম, সেখানে। তাইলে প্রথমে একটা থট জেনারেশন হয় প্রি ফ্রন্টাল এরিয়াতে। তারপরে সে থটটা কোথায় চলে যাবে? সেকেন্ডারি মোটর এরিয়াতে, সেরিব্রামের সেকেন্ডারি মোটর এরিয়াতে। কারণ আমরা জানি সেকেন্ডারি মোটর এরিয়া হচ্ছে যে প্ল্যানিং করে, কোনো মোটর অ্যাক্টিভিটির প্ল্যান করে, যে সেই হচ্ছে সেকেন্ডারি মোটর এরিয়া। সো প্ল্যানিং এর জন্য সেকেন্ডারি মোটর এরিয়াতে চলে যাবে থট প্রসেসটা। সেকেন্ডারি মোটর এরিয়া প্ল্যান করার পরে সে প্ল্যান নিয়ে ডিসকাস করবে উইথ দা বেজাল নিউক্লিয়াস। সে প্ল্যানটাকে ডিসকাস করবে, বেজাল নিউক্লিয়াস সেই ডিসকাশনে অংশ নিবে। তারপরে বেজাল নিউক্লিয়াস করবে কি, সে সাবথ্যালামাসের মাধ্যমে এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে সে মাসলকে স্টিমুলেট করবে টু মেইনটেইন দ্য মাসল টোন। মাসল টোনটা ঠিক করে দিবে, কারণ এই মাসলের উপরেই একটু পরে কাজ শুরু হবে। ঠিক আছে, সেরিব্রাম একটু পরে এই মাসলকেই কাজ করাবে, সুতরাং তার আগে সে টোনটা ঠিক করে দিবে হচ্ছে বেজাল নিউক্লিয়াস। কিভাবে টোন ঠিক করে? সাবথ্যালামাস এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে। আচ্ছা, এরপরে প্যারালালি বেজাল নিউক্লিয়াস আবার আরেকটা করবে কি, ভায়া থ্যালামাস, থ্যালামাসের মধ্য দিয়ে আমরা দেখব থ্যালামাস আবার সেকেন্ডারি মোটর এরিয়াকে ফিডব্যাক দিচ্ছে, ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিচ্ছে যে এভরিথিং ইজ ওকে, প্ল্যান ইজ ওকে এন্ড প্রিপারেশন ইজ ওকে, নাও প্রসিড। সো হয়ে গেল সেকেন্ডারি মোটর এরিয়া, এবার সে ক্লিয়ারেন্স পেয়ে গেল, সেইটুকু এশিওর হলো যে মাসল টোন ঠিক করা আছে এবং প্ল্যানটাও আমার ওকে। নাও সে করবে কি, প্রাইমারি মোটর এরিয়াকে ইম্পালসটা সেন্ড করে দিবে, কারণ প্রাইমারি মোটর এরিয়াই আলটিমেটলি কাজ করায়। প্ল্যান করে সেকেন্ডারি মোটর এরিয়া, কিন্তু কাজ করে প্রাইমারি মোটর এরিয়া। সো প্রাইমারি মোটর এরিয়া এখন কি সরাসরি কাজে চলে যাবে? নো, নেভার। এবার সে হেল্প নিবে সেরিবেলামের। প্রাইমারি মোটর এরিয়া এবার কনসাল্ট করবে সেরিবেলামের সাথে, যেমন সেকেন্ডারি মোটর এরিয়া কনসাল্ট করেছিল বেজাল নিউক্লিয়াসের সাথে, একই রকম ভাবে প্রাইমারি মোটর এরিয়া ফাইনাল কাজের ঠিক আগ মুহূর্তে, এখনো মূল কাজ শুরুই হয়নি, সে একবার সেরিবেলামের সাথে কনসাল্ট করবে। সে ইম্পালস সেন্ড করে দিল সেরিবেলামকে। সেরিবেলাম এবার কি করবে? সেরিবেলাম এইবার সে স্পাইনাল কর্ডের মাধ্যমে, থ্রু দা স্পাইনাল কর্ড, সে আবারও সে মাসল টোন মেইনটেইন করতে হেল্প করবে। সো সেরিবেলামও আবার দেখবো আমরা মাসল টোন মেইনটেইন করবে।
প্লাস প্যারালালি সেরিবেলাম আবারও থ্যালামাসের মাধ্যমে থ্রু দা ভায়া থ্যালামাস সে ফিডব্যাক দিবে প্রাইমারি মোটর এরিয়াকে যে প্ল্যান ইজ রেডি, প্ল্যান ইজ ওকে, নাও ইউ ক্যান প্রসিড। সে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিল। তাহলে আমি একটা জিনিস দেখলাম, সেকেন্ডারি মোটর এরিয়া বেসাল নিউক্লিয়াসের সাথে কনসাল্ট করে সে ক্লিয়ারেন্স নিয়েছে, আবার প্রাইমারি মোটর এরিয়া সেরিবেলামের সাথে কনসাল্ট করে সে ক্লিয়ারেন্স নিয়েছে। যেভাবেই ক্লিয়ারেন্স পায় মাঝখানে একটা ডাকঘর লাগে বা একটা কুরিয়ার সার্ভিস লাগে, যে এই ক্লিয়ারেন্সটা বহন করে নিয়ে যাবে সেটাই হচ্ছে থ্যালামাস। আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে বেসাল নিউক্লিয়াস সেরিবেলাম দুইজনই ভায়া স্পাইনাল কর্ড মাসল টোন ঠিক করে দেয়। হাউএভার প্রাইমারি মোটর এরিয়া এবার কি হলো, সে ক্লিয়ারেন্স পেয়ে গেল, ফাইনাল ক্লিয়ারেন্স, ওকে ইউ মে প্রসিড নাও। প্রাইমারি মোটর এরিয়া ফাইবার সেন্ড করবে যার নাম হচ্ছে আপার মোটর নিউরন, দিস ইজ দ্য আপার মোটর নিউরন, যার নাম হচ্ছে কর্টিকো স্পাইনাল বা কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, সংক্ষেপে পিরামিডাল ফাইবার বলতে পারি। আর পিরামিডাল ফাইবার গুলো গিয়ে সিনাপস করবে লোয়ার মোটর নিউরনের সাথে, তারা গিয়ে মাসলকে স্টিমুলেট করবে, মাসল আলটিমেটলি ইফেক্ট তৈরি করবে, দ্যাট ইজ কন্ট্রাক্ট করবে। সো দিস ইজ দ্য কমপ্লিট সার্কিট অফ দ্য মোটর অ্যাক্টিভিটি। এখন এই মোটর অ্যাক্টিভিটির মধ্যে আমরা দেখছি বেসাল নিউক্লিয়াস খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেরিবেলামও খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ওয়ান মোর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে থ্যালামাস। থ্যালামাস খুব ইম্পর্টেন্ট। আমরা সচরাচর জানি যে থ্যালামাস শুধুমাত্র সেন্সরি ফাংশনের সাথে জড়িত, কিন্তু তা কিন্তু নয়। থ্যালামাস গ্রেট সেন্সরি রিলে স্টেশন হিসেবে কাজ করে, সেটা ঠিক আছে, কিন্তু থ্যালামাসের মোটর অ্যাক্টিভিটিও আছে। দুটো নিউক্লিয়াস আছে থ্যালামাসে, ভেন্ট্রাল এন্টেরিয়র নিউক্লিয়াস এবং ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস। এই দুই নিউক্লিয়াস মোটর অ্যাক্টিভিটির সাথে জড়িত। আমি এই যে টোটাল সার্কিটটা দেখিয়েছি, এই সার্কিটটাকে সংক্ষেপ করেও দেখাতে পারি। মনে করি দিস ইজ দ্য সেরিব্রাম, দিস ইজ লোয়ার মোটর নিউরন প্রেজেন্ট ইন দ্য ব্রেন স্টেম অর স্পাইনাল কর্ড, এন্ড দিস ইজ দ্য ইফেক্টর। আমরা জানি নার্ভাস সিস্টেমের ইফেক্টর হচ্ছে মাসল অর গ্ল্যান্ড, এরা হচ্ছে নার্ভাস সিস্টেমের ইফেক্টর। হাউএভার এখন দেখা যাক, সেরিব্রাম থেকে সরাসরি লোয়ার মোটরকে স্টিমুলেট করে ফেললে হতো, কিন্তু তা কিন্তু হবে না। ঘটনাটা কি ঘটবে, প্রথমে সেরিব্রাম হেল্প নিবে বেসাল নিউক্লিয়াস এবং সেরিবেলামের। সেরিব্রামের সেকেন্ডারি মোটর এরিয়া হেল্প কনসাল্ট করে বেসাল নিউক্লিয়াসের সাথে, প্রাইমারি মোটর এরিয়া কনসাল্ট করে সেরিবেলামের সাথে কনসাল্ট করবে। ওকে, দেন এরা এবার ক্লিয়ারেন্স দিবে ভায়া থ্যালামাস। থ্যালামাসের মাধ্যমে এরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে সেরিব্রামকে। নাও সেরিব্রাম কাজ করবে, লোয়ার মোটরকে স্টিমুলেট করবে। লোয়ার মোটর নিউরন which are present in the brainstem or spinal cord, এরা তখন স্টিমুলেট করবে হচ্ছে ইফেক্টরকে, ইফেক্টর তখন কন্ট্রাক্ট করবে, কাজ করবে। So that is the simplest motor circuit in which occur before any movement or any activity in the cerebrum, any motor activity in the cerebrum. So এবার আমরা বুঝলাম সেরিবেলাম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। সেরিবেলাম হচ্ছে the largest and dorsal part of the hind brain. আমরা জানি ব্রেনকে তিনটা ভাগে ভাগ করে, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। সো সেরিবেলাম হচ্ছে হাইন্ড ব্রেনের একটা পার্ট এবং হাইন্ড ব্রেনের লার্জেস্ট পার্ট। আমি যদি এখানে দেখি কোনটা হাইন্ড ব্রেন, তাহলে একটা আইডিয়া পাবো আমরা। এইটা হচ্ছে দিস ইজ দ্য পন্স, হিয়ার ইজ দ্য পন্স, এইটুকু হচ্ছে পন্স আমাদের। দেন দিস ইজ দ্য মেডুলা অবলঙ্গাটা, here is the medulla oblongata, and this is the cerebellum. এই তিনটা মিলে হচ্ছে হাইন্ড ব্রেন, ঠিক আছে। পন্স, মেডুলা এবং সেরিবেলাম মিলে আমাদের হাইন্ড ব্রেন। এবং এই হাইন্ড ব্রেনের তিনটা কম্পোনেন্টের মধ্যে সেরিবেলাম ইজ দ্য লার্জেস্ট পার্ট অ্যাজ ওয়েল এজ ডরসাল পার্ট, পিছন দিকে আছে সে, অফ দ্য হাইন্ড ব্রেন। আর ব্রেইনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন অ্যাজ এ হোল। As a whole, cerebellum হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। নিশ্চয়ই বোঝা যাচ্ছে সবচেয়ে লার্জেস্ট পার্ট যেটা এক নম্বরে আছে সে হচ্ছে সেরিব্রাম, যার নাম গ্রেট ব্রেন। আর সেরিবেলাম হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন অ্যাজ এ হোল। এর ওয়েট হচ্ছে 150 গ্রাম। সেরিবেলামের ওয়েট হচ্ছে 150 গ্রাম। আমরা জানি টোটাল ব্রেনের ওয়েট হচ্ছে 1500 গ্রাম।
1500 গ্রাম, তার মাঝে শুধু সেরিবেলামের ওয়েট হচ্ছে 150 গ্রাম, খুবই ছোট সেরিবেলাম। এবং সেরিবেলাম ডেভেলপ করে মেটেনসেফালন থেকে। আমরা জানি ব্রেইন ডেভেলপমেন্ট যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যে দেখব ব্রেইন বেসিক্যালি তিনটা পার্ট, একটা হচ্ছে প্রোসেনসেফালন, দিস ওয়ান, দেন দিস ইজ দা মেসেনসেফালন, এন্ড ফাইনালি এই পার্টটার নাম হচ্ছে রম্বেনসেফালন। এরপরের অংশটুকু নেরো, যেটা থেকে স্পাইনাল কর্ড ডেভেলপ করে। সো দিস ইজ প্রোসেনসেফালন, দিস ইজ মেসেনসেফালন, and this one is the rhombencephalon. রম্বেনসেফালনের দুটো পার্ট আছে, সেই পার্টটার নাম হচ্ছে, প্রথম পার্টটার নাম মেটেনসেফালন, পরের অংশের নাম মাইলেনসেফালন। মেটেন এবং মাইলেনসেফালন মিলে হচ্ছে রম্বেনসেফালন। এই মাইলেনসেফালন থেকে ডেভেলপ করে মেডুলা অবলঙ্গাটা, আর মেটেনসেফালন থেকে ডেভেলপ করে পন্স এবং সেরিবেলাম। পন্স ডেভেলপ করে মেটেনসেফালনের ভেন্ট্রাল পার্ট থেকে, আর মেডুলা আর সেরিবেলাম ডেভেলপ করে মেটেনসেফালনের ডরসাল পার্ট থেকে। তাহলে এই কথাটাই কিন্তু আমার এখানে লেখা আছে যে সেরিবেলাম ডেভেলপস ফ্রম ডরসাল পার্ট অফ মেটেনসেফালন। আমরা যদি ফাংশনাল অ্যাসপেক্টটা বিবেচনা করি তাহলে আমরা দেখব যে সেরিবেলাম হচ্ছে মোটরস কম্পোনেন্ট অফ দ্য ব্রেন। ইট ইজ ওয়ান অফ দ্য মোটর কম্পোনেন্ট অফ দ্য ব্রেন। আমরা যদি সেরিব্রাম আর সেরিবেলামকে কম্পেয়ার করি তাহলে দেখব সেরিব্রাম মোটর অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল এজ সেন্সরি অ্যাক্টিভিটি দুটোর সাথেই জড়িত। সুতরাং সেরিব্রাম মোটর কাজও করে, সেন্সরি কাজও করে, কিন্তু সেরিবেলাম কিন্তু আলাদা। সেরিবেলাম অনলি মোটর ফাংশনের সাথে জড়িত। সো ইট ইজ পার্ট অফ দ্য মোটর কম্পোনেন্ট অফ দ্য ব্রেন। এবং নর্মালি আমরা জানি যে সেরিব্রাম কাজ করে কন্ট্রাল্যাটারালি, মানে কি, কিন্তু সেরিবেলাম কাজ করে ইপসিল্যাটারালি। ইপসি মানে সেম, ল্যাটারাল মানে সাইড। তাহলে সেরিবেলাম কাজ করে সেম সাইড অফ দ্য বডিতে। আমি এখানে ইয়েলো পার্টটা দিয়ে রাইট সেরিবেলার হেমিস্ফিয়ার আর গ্রিন পার্ট দিয়ে লেফট সেরিবেলার হেমিস্ফিয়ার বোঝাচ্ছি। আর এটা হচ্ছে বডির দুইটা পার্ট, একটা হচ্ছে রাইট পার্ট, লেফট পার্ট। এখন আমরা দেখবো ইন কেস অফ সেরিবেলাম, right cerebellar hemisphere control right side, left cerebellar hemisphere controls left side of the body. তার মানে কি দাঁড়াচ্ছে, সেম সাইডের সেরিবেলার হেমিস্ফিয়ার সেম সাইড অফ দ্য বডি কে কন্ট্রোল করে। এই জন্য আমরা বলি সেরিবেলামের কন্ট্রোলটা বডিতে হচ্ছে ইপসিল্যাটারাল, কিন্তু সেরিব্রামের এই কন্ট্রোলটা উল্টা। সেরিব্রামের কন্ট্রোলটা অপোজিট টাইপের, কন্ট্রাল্যাটারাল কন্ট্রোল। তার মানে লেফট cerebral hemisphere controls right side of the body and right cerebral hemisphere control left side of the body. সুতরাং আমরা দেখলাম যে সেরিব্রাম আর সেরিবেলামের ফাংশনের দিকে এইটা একটা ডিফারেন্স। সেরিব্রাম কন্ট্রোলস কন্ট্রাল্যাটারাল সাইড অফ দ্য বডি, whereas cerebellum controls ipsilateral side of the body. সেরিবেলামটা থাকে কোন জায়গাতে এটা আমাদেরকে জানতে হবে। সেরিবেলাম থাকে এই জায়গা, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে থাকে, এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে যে থাকে এটা হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল কম্পার্টমেন্ট অফ দা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আমরা এখানে টেন্টোরিয়াম সেরিবেলি দেখতে পাচ্ছি। টেন্টোরিয়াম সেরিবেলির নিচে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার যে পার্টটা আছে সেই পার্টটার নাম হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল কম্পার্টমেন্ট, এবং এটার আরেকটা নাম হচ্ছে সেরিবেলার ফসা। তাহলে সেরিবেলাম থাকে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে বিলো দা টেন্টোরিয়াম সেরিবেলি, এবং যে ফসাতে থাকে তার নাম হচ্ছে সেরিবেলার ফসা। এবং আরেকটা বিষয় হচ্ছে সেরিবেলাম কার নিচে থাকে, তার উপরে কে আছে, তার উপরে আছে অক্সিপিটাল লোব অফ দি সেরিব্রাম। তাহলে সেরিবেলাম থাকে বিলো অক্সিপিটাল লোব অফ দি সেরিব্রাম, এবং এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। অক্সিপিটাল লোব আর সেরিবেলার হেমিস্ফিয়ার, তার মাঝখানে থাকে টেন্টোরিয়াম সেরিবেলি। সেরিবেলামের সামনে কে থাকে, সে সামনে আছে পন্স আর মেডুলা অবলঙ্গাটা। তাহলে আমরা বলতে পারি সেরিবেলাম থাকে বিহাইন্ড পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা। আর দুটোর মাঝখানে কি আছে, দুটোর মাঝখানে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে, এই ক্যাভিটিটার নাম হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। তাহলে আমরা বলবো সেপারেটেড, মানে সেরিবেলাম ইজ সেপারেটেড ফ্রম দা পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা বাই দা ফোর্থ ভেন্ট্রিকল। এই কথাগুলো আমরা বলতেই পারি।
নাও সেরিবেলামের আমি কানেকশন জানবো কিভাবে ব্রেন স্টেমের সাথে কানেকশন হয়। আমরা এখানে ব্রেনটা দেখাচ্ছি। দিস ইজ দ্য ফোর ব্রেন, দিস ইজ দ্য মিড ব্রেন, দিস ইজ দ্য হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের দুটো পার্ট, একটা হচ্ছে পন্স আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সেই সাথে হাইন্ড ব্রেনের আরেকটা পার্ট হচ্ছে সেরিবেলাম। দুই পাশে দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার দেখানো হচ্ছে। সো সেরিবেলাম, পন্স, মেডুলা মিলেই হচ্ছে হাইন্ড ব্রেন। আর মিড ব্রেন, পন্স, মেডুলাকে বলা হয় হচ্ছে ব্রেন স্টেম। মিড ব্রেন, পন্স, মেডুলাকে বলে ব্রেন স্টেম। এর বাইরে আছে সেরিবেলাম এন্ড সেরিব্রাম, বাস হয়ে গেল। আর তার নিচে থাকে সিএনএস এর আরেকটা পার্ট যার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। দিস ইজ দ্য স্পাইনাল কর্ড। এখন আমরা দেখব এই সেরিবেলার হেমিস্ফিয়ার গুলো ব্রেন স্টেমের সাথে 3 জোড়া বান্ডল বাই দ্য 3 পেয়ার অফ নার্ভ ফাইবার বান্ডল দিয়ে কানেক্টেড। এগুলোকে বলে সেরিবেলার পেডাঙ্কল। এই নার্ভ ফাইবার বান্ডলকে বলে সেরিবেলার পেডাঙ্কল। আমরা জানি cerebrum is connected to brainstem by cerebral peduncle. Similarly, cerebellum is connected to brainstem by cerebellar peduncle. যেমন cerebellum is connected to midbrain by superior cerebellar peduncle. Cerebellum is connected to pons by middle cerebellar peduncle. Cerebellum is connected to medulla oblongata by inferior cerebellar peduncle. সো এইভাবে আমরা পেডাঙ্কল পাই। সো এই ছবিতে আমরা পেডাঙ্কল দেখাতে পারি। হিয়ার ইজ দ্য সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, দিস ইজ দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কল এন্ড দিস ইজ দ্য ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, যা দিয়ে সেরিবেলাম ব্রেন স্টেমের সাথে কানেক্টেড। আমি এই ছবিতেও দেখাতে পারি এটা। হিয়ার ইজ দ্য সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, দিস ইজ দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কল এন্ড ওই যে কোনা দিয়ে দেখা যাচ্ছে সেটাকে বলে inferior cerebellar peduncle. So symmetrical 3টা নার্ভ ফাইবার বান্ডল আছে by which cerebellum is connected to brainstem, তার নামই cerebellar peduncle, superior, middle and inferior cerebellar peduncle. তাইলে যদি ভাইবাতে জিজ্ঞেস করে যে সেরিবেলামের কিভাবে ব্রেন স্টেমে কানেকশন হয়, আমরা বলবো cerebellum is connected to brainstem by 3 cerebellar peduncles. 3 pairs of cerebellar peduncles. একটা হচ্ছে 1 pair of superior cerebellar peduncle, 1 pair of middle cerebellar peduncle, 1 pair of inferior cerebellar peduncle. নাও আমরা যাচ্ছি সেরিবেলামের প্রাইমারি ফাংশন কি। সেরিবেলামে আমরা দেখব 3টা প্রাইমারি ফাংশন আছে। একটা হচ্ছে মেইনটেনেন্স অফ পশ্চার ইন ইকুইলিব্রিয়াম। পশ্চার মানে ভঙ্গি, ইকুইলিব্রিয়াম মানে মানে বাংলায় ব্যালেন্স। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে বাংলায় তো ব্যালেন্স বলে না, এর বাংলা নাই। সো মেইনটেনেন্স অফ পশ্চার ইন ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে সেরিবেলামের একটা কাজ। 2 নাম্বার হচ্ছে মেইনটেনেন্স অফ দি মাসল টোন। মাসল টোন মেইনটেইন করে, এটা আরেকটা কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে কোঅর্ডিনেশন এন্ড স্মুথেনিং অফ ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি। সো মোটা দাগে সেরিবেলামের এই 3টা কাজ। একটা হচ্ছে পশ্চারে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করা, একটা হচ্ছে মনে পড়েছে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, শরীরের ভারসাম্য রক্ষা করা। 2 নাম্বার হচ্ছে মাসল টোন মেইনটেইন করা, 3 নাম্বার কোঅর্ডিনেট করা ভলান্টারি মোটর অ্যাক্টিভিটির মাঝে, প্লাস সেটাকে স্মুথ করে ফেলা। সুতরাং সেরিবেলামে যদি কোনো ডিসফাংশন হয়, আমরা দেখব 3টা বড় বড় প্রবলেম তৈরি হবে। কি কি? একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থাকবে না, এটাকে বলবো ডিসইকুইলিব্রিয়াম। 2 নাম্বার হচ্ছে মাসল টোনে প্রবলেম হবে, তার নাম হবে হাইপোটোনিয়া। তারপরে হচ্ছে কোঅর্ডিনেট করতে পারবে না, মানে কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা সিনার্জিস্টিক ইফেক্ট তৈরি হয়, সিনার্জিজম তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে সিনার্জিস্টিক ইফেক্টটা থাকবে না, কোঅর্ডিনেশন না থাকার কারণে, এটাকে বলবো ডিসসিনার্জিয়া। তাহলে আমরা দেখব সেরিবেলামের কাজ যেমন মোটা দাগে 3টা, সিমিলারলি সেরিবেলামের লিশন হলে বড় বড় 3টা প্রবলেম হবে, ডিসইকুইলিব্রিয়াম, হাইপোটোনিয়া, ডিসসিনার্জিয়া। এই 3টাকে একত্রে বলে ট্রায়াড অফ সেরিবেলার ডিসফাংশন। ট্রায়াড অফ সেরিবেলার ডিসফাংশন বা ট্রায়াড অফ মোটর ডিসফাংশন ডিউ টু সেরিবেলার লিশন। ওকে, নাও আমরা যাচ্ছি সেরিবেলাম খালি চোখে আমরা যদি দেখি কেমন দেখাবে। আমরা সেরিবেলামকে খালি চোখে যেমন দেখব সেই অনুযায়ী আমরা
বলতে পারি, কিছু হেডলাইন ধরে আমরা বলবো। এক নাম্বার হচ্ছে সেরিবেলামটা দেখতে অভয়েড ইন শেপ, অভয়েড মানে ডিমের মতো, কিন্তু মাঝখানটুকু কিন্তু কনস্ট্রিক্টেড। সো কনস্ট্রিক্টেড ইন দ্য মিডিয়ান পার্ট বা মিডল পার্ট, কনস্ট্রিকশন দেখা যায়। এর আমরা দেখব কিছু পার্ট আছে, কিছু সারফেস পাবো, কিছু নচ পাবো, কিছু ফিশার পাবো। এইগুলো দিয়ে আমরা ডেসক্রাইব করব গ্রস অ্যাপিয়ারেন্স অফ দি সেরিবেলামকে। প্রথমে যাচ্ছি পার্টস কি কি। সেরিবেলামে তিনটা পার্ট আছে, কি কি? এই দুই পাশে আছে দুটো পার্ট, এই দুই পার্টকে বলে সেরিবেলার হেমিস্ফিয়ার। একটা হচ্ছে রাইট সেরিবেলার হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে লেফট সেরিবেলার হেমিস্ফিয়ার। আর কি আছে? মাঝখানে একটা ন্যারো জায়গা আছে, এই ন্যারো জায়গাকে বলে ভার্মিস। তাহলে মিডিয়ান হচ্ছে ভার্মিস। দুই পাশে দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার আর একটা মিডিয়ান ভার্মিস, এই তিনটা পার্ট মিলে সেরিবেলাম তৈরি হয়। সেরিবেলামের সারফেস আমরা দেখব দুটো, কি কি? একটা সারফেস হচ্ছে এই সারফেসটা, যেটা উপর দিক থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। তাইলে একটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এই দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস অফ দি সেরিবেলাম। আর আরেকটা হচ্ছে নিচের দিকে থাকে, তার নাম ইনফিরিয়র সারফেস। তাইলে একটা সুপিরিয়র সারফেস আর একটা ইনফিরিয়র সারফেস। এই ছবিটা হচ্ছে ইনফিরিয়র সারফেসের ছবি। ইনফিরিয়র সারফেসে আমরা দেখব দুই পাশ উঁচু, মাঝখানে একটা ডিপ্রেশনের মতো জায়গা আছে, এই ডিপ্রেস জায়গাটার নাম হচ্ছে ভেলেকুলা, ভেলেকুলা সেরিবেলি। আমরা ভেলেকুলা শব্দটা পেয়েছিলাম টাঙের মাঝে, একটা টাঙেও ভেলেকুলা শব্দটা ছিল, সেই ভেলেকুলা হচ্ছে টাঙের ভেলেকুলা, আর এটা হচ্ছে সেরিবেলামের ভেলেকুলা, এই জন্য এর নাম ভেলেকুলা সেরিবেলি। তাহলে সেরিবেলামের আপার সারফেস আর লোয়ার সারফেস, দুটো সারফেস আছে। লোয়ার সারফেসে আমরা মিড লাইনে ভেলেকুলা সেরিবেলি নামে একটা ডিপ্রেস জায়গা দেখি, এই জায়গাটা হচ্ছে ভেলেকুলা। ওকে, নাও সেরিবেলামে আমি দুটো নচ দেখবো, কি কি নচ? একটা হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে ইন্টেরিয়র সেরিবেলার নচ। এই নচটা থাকে বলেই এখানেই থাকে ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকলকে লজ করে এই নচটা থাকার কারণে। আরেকটা নচ হচ্ছে পোস্টেরিয়র সেরিবেলার নচ, দিস ওয়ান। এই পোস্টেরিয়র সেরিবেলার নচের মাঝে ফক্স সেরিবেলি থাকে, ফক্স সেরিবেলি থাকে হচ্ছে পোস্টেরিয়র সেরিবেলার নচের মাঝে। তাহলে দুটো নচ পাওয়া গেল। এবার দেখবো ফিশার কি কি। আসলে ফিশার মানে কি? সেরিব্রাম যখন আমরা পড়েছি আমরা জানি সেরিব্রামে কিছু নিচু জায়গা আছে যার নাম সালকাস, আর কিছু উঁচু জায়গা আছে তার নাম জাইরাস। কিন্তু সেরিবেলামের মাঝে আসলে নিচু জায়গাগুলোকে আর সালকাস বলে না, এখানে বলে ফিশার, আর উঁচু জায়গাগুলোকে বলে ফলিয়া। সো সেরিবেলামের মাঝে সালকাস না বলে বলে ফিশার, আর জাইরাস না বলে এখানে বলা হয় ফলিয়াম। যেমন এই যে একটা ফলিয়াম, এই একটা ফলিয়াম, এই একটা ফলিয়াম, এই একটা ফলিয়াম, এবং ফলিয়াম গুলোকে অনেক অনেক সালকাস দিয়ে মানে ফিশার দিয়ে সেপারেট করা আছে। অনেক অনেক ফিশার আছে, তার মাঝে মেইন ইম্পর্টেন্ট ফিশার হচ্ছে তিনটা, কি কি? একটা হচ্ছে প্রাইমারি ফিশার, যার নাম ফিশার প্রাইমা, that one is the primary fissure or fissure prima. Then একটা হচ্ছে posterolateral fissure, ঠিক আছে, posterolateral fissure। আর আরেকটা হচ্ছে horizontal fissure। তিনটা ইম্পর্টেন্ট ফিশার দেখি। অনেক অনেক ফিশার আছে কিন্তু মেইন ফিশার তিনটা, আমি এখানে দেখাচ্ছি। দিস ইজ দ্য ফিশার প্রাইমা বা প্রাইমারি ফিশার, হিয়ার ইজ দ্য প্রাইমারি ফিশার। দেন এইটা হচ্ছে এই যে একটু শুরু হলো এই পর্যন্ত আসছে, এবং এর বাকি অংশটা এই সারফেসে আমরা দেখছি, ইনফিরিয়র সারফেসে, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল ফিশার, এইটাকে বলে হরাইজন্টাল ফিশার। আর তিন নাম্বার ফিশার হচ্ছে এই জায়গাতে, দিস ইজ দ্য পোস্টেরোল্যাটারাল ফিশার। সো আমরা সেরিবেলামে তিনটে ইম্পর্টেন্ট ফিশার দেখব, প্রাইমারি ফিশার, হরাইজন্টাল ফিশার, পোস্টেরোল্যাটারাল ফিশার। এবার আমরা দেখতে চাই যে সেরিবেলামে যে অনেক অনেক ফিশার আছে, ফিশার গুলো থাকার কারণে সেরিবেলামে অনেকগুলো পার্ট তৈরি হয়। যেমন মাঝখানে যে ভার্মিস, এই ভার্মিসের মাঝে আমরা কতগুলো পার্ট দেখব। প্রথমে লিঙ্গুলা, সেন্ট্রাল লোবিউল, কালমেন, ডিক্লাইভ, ফলিয়াম, টিউবার, পিরামিড, ইভুলা, নডিউল। These are the parts of the
ভার্মিস, ভার্মিসের 9টা পার্ট, 1 2 3 4 5 6 7 8 9, ভার্মিসকে 9টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, ভার্মিসকে যে শুধু ফিশারগুলো ভাগ করে তা কিন্তু না, এই ফিশারগুলো এট এ টাইম সেরিবেলার হেমিস্ফিয়ারকেও ডিভাইড করে। হেমিস্ফিয়ারের আছে 8টা পার্ট, কি কি? দিস ইজ দা প্রথম যে পার্টটা, এটাকে বলা হয় হচ্ছে এলা, এটাকে বলা হয় এলা, প্রথমটা হচ্ছে এলা। দেন দিস ইজ দা কোয়াড্রেট লবিউল, দেন সিম্পল লবিউল, দেন সুপিরিয়র সেমিলুনার লবিউল, দেন ইনফিরিয়র সেমিলুনার লবিউল, দেন বাইভেন্ট্রাল লবিউল, দেন টনসিল, দেন ফ্লকিউলাস। সো এই হচ্ছে গিয়ে সেরিবেলামের ভেরিয়াস মাইনিউট সাবডিভিশন। লিঙ্গুলার পাশে কোনো ল্যাটারাল এক্সটেনশন নাই, আদারওয়াইজ বাকি সবগুলো ভার্মিসের পার্টের ল্যাটারাল এক্সটেনশন আছে। ওকে, এবার আমরা যাব সেরিবেলামের সাবডিভিশন গুলো কিভাবে করব। আমরা সেরিবেলামকে দুই ভাবে সাবডিভিশন করতে পারি, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল সাবডিভিশন, অ্যানাটমিক্যালি আমরা সেরিবেলামকে কিছু লোবসে ভাগ করব, আর একটা হচ্ছে ফাইলোজেনেটিক এন্ড ফাংশনাল সাবডিভিশন। সো দুই ভাগে আমরা সেরিবেলামকে ডিভাইড করতে পারি। এইটাই আমি বলেছিলাম রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, রিটেনের জন্য এই সাবডিভিশনটাই ইম্পর্টেন্ট। সো প্রথমে যাচ্ছি অ্যানাটমিক্যাল সাবডিভিশন বা লোবের মাঝে। আমরা দেখব সেরিবেলামে 3টা লোব পাওয়া যায়, কি কি? একটা হচ্ছে এই যে প্রাইমারি ফিশার, তার সামনে যে পার্টটুকু, দিস ইজ দা এন্টেরিয়র লোব। সো একটা হচ্ছে এন্টেরিয়র লোব, প্রাইমারি ফিশারের সামনে থাকে এন্টেরিয়র লোব। ওকে, দেন 2 নাম্বার হচ্ছে প্রাইমারি ফিশার আর পোস্টেরোল্যাটারাল ফিশার, তার মাঝখানে যে লোবটা থাকে তার নাম হচ্ছে মিডিল অর পোস্টেরিয়র লোব। তাহলে আরেকটা হচ্ছে মিডিল অর পোস্টেরিয়র লোব। আর পোস্টেরোল্যাটারাল ফিশারের পরে যে অংশটুকু আছে, এই অংশটুকুর মাঝে আমরা এদিকে পাই দিস ইজ দা ফ্লকিউলাস এন্ড দিস ইজ দা নডিউল। সুতরাং এই লোবটার নাম হচ্ছে ফ্লকিউলো নডিউলার লোব, ফ্লকিউলো নডিউলার লোব। তাহলে অ্যানাটমিক্যালি সেরিবেলামকে 3 ভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে এন্টেরিয়র লোব, একটা হচ্ছে মিডিল অর পোস্টেরিয়র লোব, আর একটা ফ্লকিউলো নডিউলার লোব। আমি এই ছবিতেও এই জিনিসটা দেখাতে পারি চাইলে, এইটা এবার দেখাচ্ছি। হিয়ার ইজ আওয়ার প্রাইমারি ফিশার এন্ড দিস ইজ আওয়ার পোস্টেরোল্যাটারাল ফিশার। নাও এইবার দেখাচ্ছি এই যে পার্টটুকু, এই যে প্রাইমারি ফিশারের সামনে এই পার্টটা, দিস ইজ দা এন্টেরিয়র লোব অফ দি সেরিবেলাম, দিস ইজ দা এন্টেরিয়র লোব। আর এই যে প্রাইমারি ফিশার থেকে একদম পোস্টেরোল্যাটারাল ফিশার পর্যন্ত, দিস পার্ট ইজ দা posterior or middle lobe. So this is the anterior lobe and this is the posterior or middle lobe. আর বাকি থাকলো কি, ওই যে ফিশারের সামনে যে পার্টটা আছে, তার মানে এই পার্টটা হচ্ছে ফ্লকিউলো নডিউলার লোব। দিস ইজ দা ফ্লকিউলো নডিউলার লোব। সো 3টা লোব আমরা অ্যানাটমিক্যালি পাই ইন কেস অফ সেরিবেলাম। এবং আমি শুরুতে যে বলেছিলাম যে সেরিবেলামের মেইন 3টা কাজ আছে, এই 3 কাজও কিন্তু এরকম 3 লোবের সাথে জড়িত। কেমন? এই যে এন্টেরিয়র লোব যেটা, দিস ইজ দ্য এন্টেরিয়র লোব, দিস লোব ইজ রিলেটেড টু মেইনটেনেন্স অফ দি মাসল টোন। ইট ইজ রিলেটেড টু মাসল টোন। This lobe is the flocculonodular lobe. It is related to balance. It maintains posture and equilibrium or posture and balance. Anterior lobe maintains the muscle tone. And middle lobe, this is the middle or posterior lobe. This lobe is related to the coordination and smoothing of the voluntary motor activity. 3 লোবের 3টা বড় বড় কাজ আমি এখানে কোরিলেট করলাম। নাও আমরা ফাইলোজেনেটিক সাবডিভিশনে যাচ্ছি। ফাইলোজেনেটিক সাবডিভিশন অফ দি সেরিবেলাম। ফাইলোজেনেটিক্যালি আমরা, ফাইলোজেনেসিস মানে হচ্ছে ইভলিউশন। ইভলিউশনের দিক থেকে যদি আমি চিন্তা করি কোন পার্টটা সবার আগে আসছে, সেটা আমরা কাজ দিয়ে বুঝতে পারবো। কোন কাজটা সবার আগে জরুরি ছিল, সেটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স মেইনটেইন করা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে?
সো এই ব্যালেন্স মেইনটেইন করে ফ্লকিউলো-নডিউলার লোব। সো দিস ফ্লকিউলো-নডিউলার লোব প্লাস লিঙ্গুলা, এই দুটোকে একত্রে বলা হয় হচ্ছে আর্কি সেরিবেলাম। আর্কি মানে সবচেয়ে আদি, প্রিমিটিভ, মানে যে সেরিবেলাম সবার আগে তৈরি হয় তার নামই হচ্ছে আর্কি সেরিবেলাম। এবং এই সেরিবেলামের কাজ হচ্ছে মেইনটেনেন্স অফ দি পশ্চার এন্ড ইকুইলিব্রিয়াম। এই সেরিবেলামে, আর্কি সেরিবেলামে কি কি পার্ট পাবো আমরা পাবো ফ্লকিউলো-নডিউলার লোব, মানে নডিউল, ফ্লকিউলাস প্লাস পাবো লিঙ্গুলা, এই মিলে হচ্ছে আর্কি সেরিবেলাম। 2 নাম্বার সেরিবেলামের যে পার্ট সেটার নাম হচ্ছে পেলিও সেরিবেলাম। পেলিও মানে হচ্ছে আর্কির পরে তৈরি হয়েছে যে, তার নামই হচ্ছে পেলিও সেরিবেলাম। মেইনলি পেলিও সেরিবেলামের মধ্যে পড়বে মূলত এন্টেরিয়র লোব। এন্টেরিয়র লোব কিন্তু লিঙ্গুলা বাদ, কারণ লিঙ্গুলা তো ফ্লকিউলো-নড আমরা আর্কি সেরিবেলামের আন্ডারে ফেলেছি লিঙ্গুলাকে। তাহলে এন্টেরিয়র লোব উইদাউট লিঙ্গুলা আর মিডিল লোব থেকে পিরামিড এবং ইভুলা, এই নিয়ে হচ্ছে আমাদের পেলিও সেরিবেলাম। পেলিও সেরিবেলামটা মূলত মাসল টোন মেইনটেইন করে এবং ক্রুড মুভমেন্টে হেল্প করে। 3 নাম্বার যে পার্ট, সেই পার্টটার নাম হচ্ছে নিও সেরিবেলাম। নিও মানে নিউ, সেরিবেলামের যে পার্টটা সবার পরে ডেভেলপ করে তার নাম নিও সেরিবেলাম। এই নিও সেরিবেলামে কি কি অংশ? টোটাল মিডিল লোব অর টোটাল পোস্টেরিয়র লোব উইদাউট পিরামিড এন্ড ইভুলা। তাইলে পোস্টেরিয়র লোব পুরোটুকু, সেখান থেকে পিরামিড ইভুলা বাদ দিলে যে পার্ট থাকে তার নামই হচ্ছে নিও সেরিবেলাম। আর নিও সেরিবেলামটা কি কোন কাজ করে? সেটা হচ্ছে ওই কোঅর্ডিনেশন এন্ড স্মুথেনিং অফ দি ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি। সো আমরা একটা চার্ট দেখতে পারি। ফাইলোজেনেটিক এন্ড ফাংশনাল সাবডিভিশন যদি চায় আমরা এই চার্টটা দিব আর একটা ছবি দিব। ওই একটু আগে আমি যে ছবিটা দেখিয়েছি, দিস ওয়ান, এই ছবিটা এঁকে দিব আর আমরা এই লেখাটা, টেক্সটটা এই চার্ট আকারে দিয়ে দিব। ফাইলোজেনেটিক এন্ড ফাংশনাল সাবডিভিশনে 3টা পার্ট। সবচেয়ে আদি সেরিবেলাম হচ্ছে আর্কি সেরিবেলাম। এর মধ্যে পড়বে ফ্লকিউলো-নডিউলার লোব প্লাস লিঙ্গুলা। এ কি কাজ করে? পশ্চার এবং ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। পেলিও সেরিবেলাম হচ্ছে এন্টেরিয়র লোব উইদাউট লিঙ্গুলা, সেই সাথে যোগ হবে পিরামিড এবং ইভুলা। এ কি করে? মাসল টোন মেইনটেইন করে, ক্রুড মুভমেন্ট অফ দি লিম্বে হেল্প করে। তারপরে হচ্ছে নিও সেরিবেলাম, নিউ সেরিবেলাম। এটা হচ্ছে মিডিল লোব পুরোটুকু এক্সেপ্ট পিরামিড এন্ড ইভুলা, কারণ পিরামিড ইভুলা পেলিও সেরিবেলামের মধ্যে রেখেছি আমরা। এর কাজ হচ্ছে স্মুথ পারফরমেন্স অফ দি হাইলি স্কিলড ভলান্টারি মুভমেন্ট। অন্যভাবে আমরা শুরুর মতো করে বললে, দিস পার্ট ইজ রিলেটেড টু কোঅর্ডিনেশন এন্ড স্মুথেনিং অফ দি ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি। এইটাই করে নিও সেরিবেলাম। তো আমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে স্লাইডটা লাগে সেটাই কিন্তু এখন দেখাচ্ছি। দিস ইজ দ্য ফাইলোজেনেটিক as well as এর সাথে ফাংশন কোরিলেট করা। সো দিস ইজ দ্য ফাইলোজেনেটিক এন্ড ফাংশনাল সাবডিভিশন। এখান থেকে আমরা এমসিকিউ ক্রিয়েট করতে পারি যে পেলিও সেরিবেলামের পার্ট কোনটা কোনটা, বা আর্কি সেরিবেলামে কি কি পড়ে, নিও সেরিবেলামে কোনটা কোনটা পড়বে, কোন কোন কম্পোনেন্ট হবে, সেগুলো আমরা এমসিকিউ তে তৈরি করতে পারি এখান থেকে। So that's all from my side about cerebellum, and this is the first class of the cerebellum. If you really like my video, then please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like or comment in the comment section of the YouTube channel. So take care. Goodbye.